বলি হাই দেখো গো, বলি ও বিটি তুই এখানে কিনে, এটা আমাদের বাঁকুড়ার আঞ্চলিক ভাষা, যেমন আপনার আঞ্চলিক ভাষা এটা আমার দেশ। বলি হাই দেখো গো, তুই এখানে কিনে, ওরে অত লাল পাহাড়ির দেশে যা, ওরে রাঙ্গা মাটির দেশে যা, ওরে হিতাকে তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো। বলি হাই দেখো গো, তুই এখানে কিনে। 1 2 3 বলি হাই দেখো গো, তুই এখানে কিনে, অতি লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাকে তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো, তোকে একেবারে মানাইছে নাই গো। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, তোকে একেবারে মানাইছে নাই গো। ওরে শিখারে গিলে মাদল পাবি, আর কি পাবি গো, মেয়ে মদ ভেড়া দর পাবি, শিখারে গিলে মাদল পাবি, মায়া মদ ভেড়া দর পাবি, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাকে তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো, তোকে একেবারে মানাইছে নাই গো। আর কি যদি শিক্ষাকে চাইতে, ও বেটি ছেলেটা কিনে তুহার সাথে, ওরে লাড়বি যদি শীতকে চাইতে, লিস না কিনে তুয়ার সাথে, ওরে নইলে তো মরি যাই, কেবারে মরি যায়, নইলে তো মরি যাই, কেবারে মরি যায়, হিতাকে তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো, তোকে একেবারে মানাইছে নাই গো। তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাকে তোকে মানাইছে নাই গো, ওরে একেবারে মানাইছে নাই গো, তোকে 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 একেবারে মানাইছে নাই গো।
একবার মানাইছে নাই গো তোকে একবার মানাইছে নাই গো তোকে একবার মানাইছে নাই গো বলে হাই দেখো গো তুই কানে কিনে
দুহিটা মনে এক না হইলে পিরিতি না বাহাবই দুইটা মনে এক না হইলে পিরিতি না বাহাবই পিরিতি কাকা পিরিতি মুখের কথা নয় দুহিটা মনে এক না হইলে পিরিতি না বাহাবই দুইটা মনে এক না হইলে
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কিছু পাহাড়ি হিট সং শোনাবো। যদিও শোনালাম, কেননা আপনারা প্রথমেই গানগুলো শুনে নিয়েছেন, তাই আজকে আমি কিছু পাহাড়ি গান, অসাধারণ কিছু পাহাড়ি গান আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আপলোড দিয়েছি। প্রতিটি ভিডিওতে আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, তাই আজকে কিছু সুপারহিট আনকমন কিছু পাহাড়ি গান, যে গানগুলো মানে আপনারা শুনেছেন কিন্তু আমি আপলোড দেয়নি, সেরকমই একেবারে নতুন কিছু পাহাড়ি গান আমি আপনাদের শোনালাম। তাই আশা করি আপনাদের এই গানগুলো খুবই ভালো লাগবে। সেই গানের সাথে আমি আজকে আপনাদের একটি কমলালেবু বাগানে নিয়ে যাব। কমলালেবু বাগান দেখতে হলে আপনাদের আর দার্জিলিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। এখন শীতের মরশুম প্রায় শেষ মুহূর্তে, দার্জিলিংয়ে লেবুও প্রায় এখন সব পেকে গেছে, কোনো গাছে আর কাঁচা লেবু নেই। দেখুন এই যে আমি দেখাচ্ছি, পুরো লেবুগুলো একেবারে হলুদ কমলা রঙে হয়ে আছে। এমন কোনো গাছ নেই যে সেই গাছটিতে মানে কাঁচা আছে। অসাধারণ লাগছে দেখুন প্রতিটি গাছে। আমি ক্যামেরাটা পুরো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। আমি এর আগের কোনো ভিডিওতে এতটা দেখাইনি, পুরো ঘুরিয়ে আজকে আমি পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাবো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রতিটি গাছে অসাধারণ লেবু ফলে আছে, যদিও অনেক গাছগুলো লেবু শেষ হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো পুরো পেকে কমলা হয়ে আছে। এই যে দেখুন খুবই বড় এই নার্সারিটি। এই নার্সারিতে আমি প্রতিদিনই যাই প্রায় ভিডিও শ্যুট করতে। আমার যেহেতু এখানে কাছে, আমার সুবিধা হয়, তাই যাতে আপনাদের ভিডিও দেখতে গান শুনতে কিছু ভালো দৃশ্য আপনারা দেখতে পারেন, তাই কিছু ভিডিও আমি আপলোড করে থাকি। আর আপনারা অনেকেই এই যে আমি ভয়েস দিচ্ছি, সেই ভয়েসের জন্য অনেকেই হয়তো একটু অসন্তুষ্ট হন, কিছু করার নেই, আমার ভয়েস দিতেই হবে। আজকে এই গানের সাথে আমি আরও একটি বিষয় নিয়ে কথা বলবো। যদিও এই বিষয়টি আমি আগেও বলেছিলাম গতকালকে, তাই সঠিকভাবে বলা হয়নি। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রতিটি ইউটিউবারদের প্রয়োজন, বিশেষ করে সবারই, যে আপিল ভিডিও। ইউটিউবে আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন। এই আপিল ভিডিও কিন্তু অনেক ইউটিউবার আছেন যারা সঠিকভাবে বানাতে পারেন না, আমিও বানাতে পারি না। অনেক শিখতে হয়, অনেক কিছু দেখাতে হয়। আপিল ভিডিওটা কীরকম তাই সেটা আমি বিশ্লেষণ করছি, যে আপিল ভিডিওটা কীরকম। অনেক সময় এখন বর্তমানে দেখা যাচ্ছে ইউটিউব ফট করে কোনো চ্যানেলকে বলছে যে আপনাকে 7 দিন সময় দিলাম, এত তারিখের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এইবার আমরা কেন ডিমনিটাইজ করব না, আপনি তার ব্যাখ্যা দেবেন। কেন করব না, আপনি কিভাবে ভিডিও তৈরি করেন সেটা আমাদের বুঝাবেন। একটি 5 মিনিটের ভিডিও বানাবেন, 5 মিনিটের ভিডিওর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের লোগোটা, চ্যানেলের URL দেখাবেন এবং 5 মিনিটের একটি ভিডিও তৈরি করবেন। সেই ভিডিওতে আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন, কীভাবে এডিট করেন, কীভাবে আপলোড দেন, সব কিছু আপনি দেখাবেন। দেখিয়ে একটি আপনি 5 মিনিটের ভিডিও এখানে আনলিস্টেড করে আপলোড দেবেন। তারপর ইউটিউবের টিম আছে, ইউটিউবের যে রিভিউ টিম, তারা চেক করে দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ থাকবে, আর সন্তুষ্ট না হলে আপনার চ্যানেলটি ওই যে 7 বললাম না, কিছুদিন টাইম দেবে, 7 দিন হোক, অমুক তারিখে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এইভাবে মেল এখন ইউটিউব পাঠাচ্ছে। অনেকেই এই ধরনের মেল পেয়েছে, আমাকে অনেকেই দেখিয়েছে। কারো চ্যানেল মনিটাইজ থেকে গেছে, আবার কারো চ্যানেল মনিটাইজ থাকেনি, অনেকেরই ডিমনিটাইজ হয়ে গেছে আপিল করার পরও। এবার আপিল যদি আপনি করেন, যদি আপনার চ্যানেল ডিমনিটাইজও হয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এইবার তার মধ্যে আপনার যে রিউজ কন্টেন্টগুলো আছে সেগুলো সব ডিলিট করতে হবে। এইবার
কিছু কিছু সময় দেখা যায় রিউজ কন্টেন্ট আসলে সরাসরি চ্যানেল ডিমনিটাইজ করে দেয়। আবার কিছু কিছু সময় দেখা যায় যে আপনাকে একটা টাইম দিল 7 দিন, এর মধ্যে আপনি ভিডিও করে বোঝান আমাদের যে আপনি কীভাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কিছু পাহাড়ি হিট সং শোনাবো। যদিও শোনালাম, কেননা আপনারা প্রথমেই গানগুলো শুনে নিয়েছেন, তাই আজকে আমি কিছু পাহাড়ি গান, অসাধারণ কিছু পাহাড়ি গান আমি এর আগে অনেকগুলো ভিডিওতে আপলোড দিয়েছি। প্রতিটি ভিডিওতে আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, তাই আজকে কিছু সুপারহিট আনকমন কিছু পাহাড়ি গান, যে গানগুলো মানে আপনারা শুনেছেন কিন্তু আমি আপলোড দেয়নি, সেরকমই একেবারে নতুন কিছু পাহাড়ি গান আমি আপনাদের শোনালাম। তাই আশা করি আপনাদের এই গানগুলো খুবই ভালো লাগবে। সেই গানের সাথে আমি আজকে আপনাদের একটি কমলালেবু বাগানে নিয়ে যাব। কমলালেবু বাগান দেখতে হলে আপনাদের আর দার্জিলিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। এখন শীতের মরশুম প্রায় শেষ মুহূর্তে, দার্জিলিংয়ে লেবুও প্রায় এখন সব পেকে গেছে, কোনো গাছে আর কাঁচা লেবু নেই। দেখুন এই যে আমি দেখাচ্ছি, পুরো লেবুগুলো একেবারে হলুদ কমলা রঙে হয়ে আছে। এমন কোনো গাছ নেই যে সেই গাছটিতে মানে কাঁচা আছে। অসাধারণ লাগছে দেখুন প্রতিটি গাছে। আমি ক্যামেরাটা পুরো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। আমি এর আগের কোনো ভিডিওতে এতটা দেখাইনি পুরো ঘুরিয়ে। আজকে আমি পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাবো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রতিটি গাছে অসাধারণ লেবু ফলে আছে, যদিও অনেক গাছগুলো লেবু শেষ হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো পুরো ফিকে কমলা হয়ে আছে। এই যে দেখুন খুবই বড় এই নার্সারিটি। এই নার্সারিতে আমি প্রতিদিনই যাই প্রায় ভিডিও শ্যুট করতে, আমার যেহেতু এখানে কাছে আমার সুবিধা হয়, তাই যাতে আপনাদের ভিডিও দেখতে গান শুনতে কিছু ভালো দৃশ্য আপনারা দেখতে পারেন, তাই কিছু ভিডিও আমি আপলোড করে থাকি। আর আপনারা অনেকেই এই যে আমি ভয়েস দিচ্ছি, সেই ভয়েসের জন্য অনেকেই হয়তো একটু অসন্তুষ্ট হন, কিছু করার নেই, আমার ভয়েস দিতেই হবে। আজকে এই গানের সাথে আমি আরও একটি বিষয় নিয়ে কথা বলবো, যদিও এই বিষয়টি আমি আগেও বলেছিলাম গতকালকে, তাই সঠিকভাবে বলা হয়নি। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা প্রতিটি ইউটিউবারদের প্রয়োজন, বিশেষ করে সবারই, যে আপিল ভিডিও। ইউটিউবে আপিল ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন। এই আপিল ভিডিও কিন্তু অনেক ইউটিউবার আছেন যারা সঠিকভাবে বানাতে পারেন না, আমিও বানাতে পারি না। অনেক শিখতে হয়, অনেক কিছু দেখাতে হয়। আপিল ভিডিওটা কীরকম তাই সেটা আমি বিশ্লেষণ করছি যে আপিল ভিডিওটা কীরকম। অনেক সময় এখন বর্তমানে দেখা যাচ্ছে ইউটিউব ফট করে কোনো চ্যানেলকে বলছে যে আপনাকে 7 দিন সময় দিলাম, এত তারিখের মধ্যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এইবার আমরা কেন ডিমনিটাইজ করব না, আপনি তার ব্যাখ্যা দেবেন কেন করব না, আপনি কিভাবে ভিডিও তৈরি করেন সেটা আমাদের বুঝাবেন। একটি 5 মিনিটের ভিডিও বানাবেন, 5 মিনিটের ভিডিওর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আপনার চ্যানেলের লোগোটা, চ্যানেলের URL দেখাবেন এবং 5 মিনিটের একটি ভিডিও তৈরি করবেন। সেই ভিডিওতে আপনি কীভাবে ভিডিও শ্যুট করেন, কীভাবে এডিট করেন, কীভাবে আপলোড দেন, সব কিছু আপনি দেখাবেন। দেখিয়ে একটি আপনি 5 মিনিটের ভিডিও এখানে আনলিস্টেড করে আপলোড দেবেন। তারপর ইউটিউবের টিম আছে, ইউটিউবের যে রিভিউ টিম, তারা চেক করে দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজ থাকবে, আর সন্তুষ্ট না হলে আপনার চ্যানেলটি ওই যে 7 বললাম না, কিছুদিন টাইম দেবে, 7 দিন হোক, অমুক তারিখে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। এইভাবে মেল এখন ইউটিউব পাঠাচ্ছে। অনেকেই এই ধরনের মেল পেয়েছে, আমাকে অনেকে দেখিয়েছে। কারো চ্যানেল মনিটাইজ থেকে গেছে, আবার কারো চ্যানেল মনিটাইজ থাকেনি, অনেকেরই ডিমনিটাইজ হয়ে গেছে আপিল করার পরও। এবার আপিল যদি আপনি করেন, যদি আপনার চ্যানেল ডিমনিটাইজও হয়ে যায়,
ঘাবড়ানোর কিছু নেই। 90 দিন পর আপনি আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এইবার তার মধ্যে আপনার যে রিউজ কন্টেন্টগুলো আছে সেগুলো সব ডিলিট করতে হবে। এইবার কিছু কিছু সময় দেখা যায় রিউজ কন্টেন্ট আসলে সরাসরি চ্যানেল ডিমনিটাইজ করে দেয়। আবার কিছু কিছু সময় দেখা যায় যে আপনাকে একটা টাইম দিল 7 দিন, এর মধ্যে আপনি ভিডিও করে বুঝান আমাদের যে আপনি কিভাবে ভিডিও করেন, আপনার চ্যানেলে আমরা কেন মনিটাইজ রাখবো, সেটা করতে হবে। এই আপিল ভিডিও, এটাকে বলে আপিল ভিডিও। সেই আপিল ভিডিও কিন্তু অনেকেই তৈরি করতে পারেন না। আজকে আপনাদের আমি তো ভিডিও করে দেখাতে পারবো না, কেননা আমি এখানে ফেস ক্যাম ভিডিও করছি না, আমি ভিডিওটা বানাচ্ছি না। আপনাদের মুখে মুখে বলে দেবো যে আপনারা কীভাবে এই আপিল ভিডিও তৈরি করবেন। আপিল ভিডিও তৈরি করার সময় প্রথমেই যা করবেন, আমরা যেমন করি, নমস্কার আমি অমিত কুমার, এরকম বলবেন যে আমি অমুক, আমার চ্যানেলটা দেখাবেন, চ্যানেলের নাম, আমার এই যে চ্যানেলের নাম, তারপরে দেখাবেন আমার চ্যানেলের এত সাবস্ক্রাইবার আছে, এগুলো সম্পূর্ণ দেখাবেন ভিডিও করে। আমি অমুক, আমার চ্যানেলের নাম এই, আমার সাবস্ক্রাইবার এত, আমার ভিডিও আছে এই যে, শর্টস ভিডিও আছে এই যে, এইভাবে করে দেখাবেন চ্যানেলে গিয়ে। সেটা আপনি স্ক্রিনশট করে রেকর্ডিং করে নেবেন। আচ্ছা, চ্যানেলে গিয়ে দেখালেন। এইবার আপনি কিভাবে সব বলতে হবে যে এই ভিডিওগুলো আমার নিজের, আমি কারো ভিডিও নেইনি, সব আমার নিজস্ব তৈরি করা, আমি একেবারে আমার ভিডিও নিজে হাতে শ্যুট করা হয়ে গেল। এইবার আপনি কিভাবে ভিডিও শ্যুট করেন একটু দেখিয়ে দেবেন যে আমি মোবাইল দিয়ে এই যে ভিডিও শ্যুট করছি, এইভাবে আমি ভিডিও শ্যুট করি ক্যামেরায় গিয়ে। তারপরে আপনি ভিডিওতে যদি গান ব্যবহার করেন, কোথা থেকে আপনি গানটা ডাউনলোড করছেন সেটা বলতে হবে ভিডিওর মধ্যে, কীভাবে ডাউনলোড করছেন, তারপরে ডাউনলোড হয়ে গেলে সেই ভিডিওটা আপনি কি করে এডিট করছেন, কোন অ্যাপে গিয়ে, কাইনমাস্টার, ভিএন, পাওয়ার অ্যাক্টর, সেটা বলবেন যে আমি কাইনমাস্টারে গিয়ে এইভাবে আমি ভিডিওটা এডিট করছি, এইভাবে এডিট করছি। তারপরে এই ভিডিওটা আমি এখানে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পর সেই ভিডিওটা গিয়ে আমি ইউটিউবে আপলোড দিচ্ছি। 5 মিনিটের মধ্যে সবগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনি আনলিস্টেড করে একটি ভিডিও আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর তারপর আর ওখানে কিছু সেটিংস আছে যেগুলো বললে মানে ইউটিউব বলে দেবে, আর আপনি কোন ভাষায় ভিডিওটি তৈরি করবেন সেটাও ইউটিউব বলে দেবে, হয় ইংলিশ নাহলে হিন্দি, জানি না বাংলায় হবে কি না। এইবার ইউটিউব টিম আপনার সেই ভিডিও দেখবে, যারা রিভিউ টিম আছে ইউটিউবের, তারা আপনার ভিডিও দেখে যদি মনে করে হ্যাঁ আপনি সঠিকভাবে ভিডিও করছেন, তখন আপনার চ্যানেলটি মনিটাইজ থাকবে। আর যদি তাদের দেখে মনে হয় যে না আপনি সঠিকভাবে ভিডিও করছেন না, ইউটিউবে গাইডলাইন মানছেন না, তখন আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে। এরকম মেল ইউটিউবে এখন বর্তমানে প্রচুর আসছে। রিউজ ধরা পড়লে সঙ্গে সঙ্গে এখন আর অনেককেই কাউকে সঙ্গে সঙ্গে ডিমনিটাইজ করে, আবার কাউকে সময় দেয় যে 15 দিন 7 দিন সময় দিলাম আপনাকে, অমুক তারিখের মধ্যে ভিডিও তৈরি করে আপনাদের বোঝাতে হবে, আর নাহলে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হবে। তাই এই যে আপিল ভিডিও, এই আপিল ভিডিওটা কিন্তু অনেকেই জানেন না, তাই আজকে আমি আপনাদের বোঝালাম যে আপিল ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন। সেই সাথে আরও কিছু প্রশ্ন আছে, আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকেই বলছেন যে এই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবার পর, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবার পর তারপরে এই আপিল ভিডিওতে আরও কিছু কয়েকটা সেটিংস আছে যেগুলো করতে হবে, সেগুলো ওখানে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই আজকে আমি আপনাদের বললাম যে আপনারা কীভাবে আপিল ভিডিও তৈরি করবেন। এখন বর্তমানে অনেক চ্যানেলই আছে, আমার কাছে তো 2-3টে চ্যানেল এসেছিল যে আপিল ভিডিও কীভাবে তৈরি করতে হয়। একজন আপিল ভিডিও তৈরি করেছিলেন, কিন্তু তবুও তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এবার এই আপিল ভিডিও তৈরি করলেই যে চ্যানেল মনিটাইজ থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি রিউজ কন্টেন্ট থাকে তাহলে তো কোনো মতেই হবে না, চ্যানেল ডিমনিটাইজ হবেই। এবার ডিমনিটাইজ হয়ে গেলে 90 দিন পর আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন। ততক্ষণ কিন্তু সেই 90 দিনের মধ্যে আপনার কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে রাখতে হবে।
কেননা আপনি যদি ওই ভিডিওগুলো ডিলিট করেন, দেখা গেল রিউজ কন্টেন্ট যেগুলো এসছে সেগুলো তো আপনার ডিলিট করতে হবে। সেই ভিডিওগুলো যদি ডিলিট না করেন তাহলে আপনি অ্যাপ্লাই করলেও আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। তাই অ্যাপ্লাই করার আগে কী করতে হবে, যে ভিডিওগুলোতে রিউজ কন্টেন্ট এসছে সেগুলো আপনার ডিলিট করে দিতে হবে। আর ভিডিও ডিলিট করলে আপনার ওয়াচ টাইমও কমে যাবে। তাই আপনার ওয়াচ টাইম কিছু বাড়িয়ে রাখতে হবে। ওয়াচ টাইম বাড়াতে গেলে কী করতে হবে, আপনার বেশি বেশি ভিডিও আপলোড দিতে হবে। বেশি বেশি ভিডিও আপলোড দেবেন যাতে আপনার ওয়াচ টাইমটা আরও কিছু উঠে আসে। কেননা 90 দিন তো, 90 দিনে আমরা যদি আপনার চ্যানেলটি একটু পুরনো হয়ে যায়, দেখা গেল যে 8 মাস 9 মাস 10 মাস হয়ে গেছে, তারপরে তো 1 মাস 2 মাস বাকি আছে। তারপর থেকে আপনার প্রতিদিনের একদিন করে একদিন যাবে আর আপনার ওয়াচ টাইম কাটবে, তাহলে তো আরও ঘাটতি হয়ে যাবে। এই কারণে যত বেশি সম্ভব ওয়াচ টাইম আপনি কমপ্লিট করে রাখবেন। তারপর 90 দিন পর কি আপনি অ্যাপ্লাই করবেন, তখন আবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখুন পিছনে এই যে লেবু গাছগুলো দেখুন, প্রতিটি গাছে কি সুন্দর লেবু ধরে আছে, অসাধারণ বড় বড় লেবু। সব লেবুগুলো একেবারে কমলার হয়ে আছে। এইবার দেখুন পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি ক্লিয়ারভাবে আপনাদের দেখালাম। ক্যামেরাটা আরও একটু জুমটা ছেড়ে দেবো, জুমটা ছেড়ে দিয়ে পুরো গাছটা আপনাদের দেখাবো। অসাধারণ একেবারে, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে লেবু হয়ে আছে আর সব লেবু পাকা। এইবার অনেকেই ভাবেন যে এই লেবুগুলো এত পাকাতে পারে না কেন, খায় না কেন, নিশ্চয়ই তাহলে ভালো না, মিষ্টি না। কিন্তু অরিজিনালি লেবুগুলো আমি খেয়েছি, আমি খেয়ে দেখেছি লেবুগুলো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। এই লেবু বাগানের মালিক বলছিলেন যে লেবু পাড়া হয় না একমাত্র এই কারণেই যে তারা লেবুর ব্যবসা করেন না। তাদের ব্যবসা হচ্ছে এই লেবু গাছের চারা বিক্রি, বিভিন্ন গাছের চারা বিক্রি। নার্সারিতে তাই হয়, গাছের চারাই বিক্রি হয়। এই লেবুগুলো দেখিয়ে কাস্টমারদের প্রভাবিত করেন তারা। এই লেবু দেখে তখন তারা গাছের লেবু চারা কেনেন। আর যদি গাছের লেবু না থাকে তখন কাস্টমাররা ভাববে যে এত বড় গাছ কোনো লেবু নেই, তাহলে এই গাছ কিনে কী হবে। এই কারণে গাছে লেবুগুলো তারা পারে না। এই দেখুন আমি আরও একটু কাছে যাই, এই যে দেখুন একটি ছোট্ট একটি গাছ, অথচ দেখুন কত লেবু। বাঁ পাশে দেখুন এবং ডান পাশে দেখুন, রাইট সাইড এবং লেফট সাইড সব দিকেই, দুটো সাইডেই দেখুন প্রচুর পরিমাণে লেবু গাছ আছে। আজকে আমি আপনাদের পুরো এই লেবু বাগানটা ঘুরে ঘুরে দেখাবো যে প্রতিটি গাছে কীভাবে লেবু হয়ে আছে। আমি কিন্তু এর আগে অনেক ভিডিও মেক করেছি, কিন্তু কোনো ভিডিওতে আমি এরকম আপনাদের দেখাইনি। তাই আজকে আমি আপনাদের পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। সামনে যতই যাচ্ছি দেখুন এই যে গাছটি দেখুন, ছোট্ট একটি গাছ। এই গাছটিতেও এর আগে যত গাছ দেখালাম সব গাছই আমি আজকে বললাম না যে আপনাদের পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখাবো। এই বাগানটি নাকি 14 বিঘা জমির উপরে লেবু গাছটি বাগান আছে। যদিও এখানে শুধু লেবু গাছ নয়, আরও অনেক কিছু ফল আছে, কিন্তু এদের মেন হচ্ছে লেবু বাগান। বিভিন্ন প্রজাতির লেবু আছে এখানে। বলছে কয়েকশো প্রকার নাকি লেবু আছে, কয়েকশো প্রকার, যে দেখলে অবাক হয়ে যাবেন। আমি আগে একটি ভিডিওতে দেখেছিলাম এই যে আমাদের এখানে নারকেলি কুল আছে না, দেখবেন এখন বর্তমানে হাইব্রিড নারকেলি কুল, ওই হাইব্রিড নারকেলি কুলের থেকেও ছোট ছোট লেবু, একেবারে কি সুন্দর দেখতে, আর প্রচুর পরিমাণে আছে। এরকম অনেক আমি দেখিয়েছি আপনাদের, জানি না আপনারা দেখেছেন কি না। আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু কথা বললাম এবং ইউটিউব সম্বন্ধে অনেক টিপসও দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটি কথা আছে যে আপনাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আমাকে গতকালকে রাত্রে একজন ফোন করেছিলেন। তার টাকা গত মাস নভেম্বর মাসে তার পেমেন্ট পাওয়ার কথা, $100 কমপ্লিট হয়ে গেছে। নভেম্বর মাসে লিখেছে এক্সপেক্ট, আমাদের যেমন লেখা থাকে 21 তারিখ থেকে 26 তারিখ, কিন্তু তার পেমেন্ট আসেনি।
হ্যাঁ, এইবার ডিসেম্বর মাসে তার পেমেন্ট আসেনি, জানুয়ারি মাসেও তার পেমেন্ট আসেনি, ওইভাবে টাকাটা ঝুলে আছে। তাই আমাকে বলছিলেন আজকে ফোন করে যে আমি টাকা পাচ্ছি না, কী কারণে দাদা যদি একটু দেখেন। এবার ফোনে ফোনে তো এত কিছু সম্ভব নয়, তা উনি স্ক্রিনশট পাঠাচ্ছিলেন। প্রথমে উনি ওয়াইটি স্টুডিও স্ক্রিনশট দিল, তাই আমি বললাম তো এটা ওয়াইটি স্টুডিও, আপনি এক কাজ করুন, আপনি গুগল ক্রোমে যান, ওখানে গিয়ে মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে সার্চ করুন, তারপর ওখানে লগ ইন করুন, লগ ইন করে আপনি চ্যানেলে যান, তারপর চ্যানেলে গিয়ে আমাকে স্ক্রিনশট পাঠান। এবার উনি সেইভাবে গিয়ে কতগুলো স্ক্রিনশট পাঠালো, তারপর আমি দেখলাম যে ওনার পেমেন্ট কেন আসছে না। ওনার পেমেন্ট আসছে না এই কারণে যে উনি কোনো সময় ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি। পেমেন্ট পেতে গেলে কিন্তু আপনার যদি $100 হয়েও যায়, আপনি যদি কোনো সময় এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনার পেমেন্ট আটকে যাবে। তাই উনি সেটা বুঝেও নিনি। আমাকে স্ক্রিনশট দেওয়ার পর তারপর আমি বললাম যে আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন কি ফিল আপ করেছেন? বলে না তো, আমার মনে নেই তো, আমি করিনি। আমি বললাম তাহলে এটা এখনই আপনি ফিল আপ করুন, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে দেখে আপনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করুন, তারপরে আপনি এই টাকাটাই পাবেন। কেননা এখন এই মাসে আর পাবেন না, এই মাস চলে গেছে, সামনের মাসে আপনি ঠিক পেমেন্টটা পেয়ে যাবেন, আপনার পেমেন্ট আটকে থাকবে না। কিন্তু তার আগে আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে। এইভাবে যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন, আমি যতটা পারি আপনাদের বলবো, সাহায্য করবার চেষ্টা করব। কেননা এই সমস্যাগুলো অনেকেরই হয়, কেননা প্রথম অবস্থায় তারা ফার্স্ট পেমেন্ট পাচ্ছে, তাছাড়া প্রথম চ্যানেল মনিটাইজ হয়েছে, অনেক সেটিংস অনেকে জানে না কীভাবে কী করতে হয়। যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর কি গান শুনতে চান সেটাও কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।